গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের কাজীবাড়ি এলাকায় তেলবাহী ও যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে চালকসহ 4 জন আহত হয়েছেন। এ ঘটনায় লাইনচ্যুত হয় 11টি বগি, যার মধ্যে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের 5টি বগি আর একটি বগি ফেটে যায় তেলবাহী ট্রেনের। সকাল 11টায় দুর্ঘটনা ঘটায় 3 ঘন্টায় রুটের রেল যোগাযোগ বন্ধ থাকে। একই লাইনে কিভাবে ট্রেনের সংঘর্ষ হলো তা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল 11টা গাজীপুরের কাজীবাড়ি এলাকায় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও রংপুরগামী একটি তেলবাহী ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের 5টি বগি আর তেলবাহী ট্রেনের 6টি বগির একটি ফেটে বের হতে থাকে তেল। এ ঘটনায় দুই ট্রেনের চালক সহ 4 জন আহত হয়েছে। আমরা বিকট একটা শব্দ পাইছি, মানে এত শব্দ কখনো শুনি নাই। শব্দ পেয়ে আমরা দৌড়ে আসলাম। যারা চালক ছিল ওনারা 4 জনই গুরুতর আহত হয়। এর মধ্যে 3 জন আপনার খুব অবস্থা খারাপ, সেন্সলেস অবস্থায় আমরা ভিতর থেকে বের করি। এই ট্রেনের ভিতর যদি যাত্রীর সংখ্যা বেশি থাকতো তাহলে আমাদের হতাহত এবং নিহতের সংখ্যাও অনেক বেশি হতো। ঘটনার পর থেকেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল 3 ঘন্টা। পরে 2:10 একটি লাইনে ট্রেন চলাচল সচল করে দেওয়া হয়। ফায়ার সার্ভিস বলছে ছুটির দিনের ফলে যাত্রীবাহী ট্রেনটি ছিল ফাঁকা, যার ফলে প্রাণহানি হয়নি। এছাড়া তেলবাহী ট্রেনে আগুন লাগলেও হতে পারত বড় দুর্ঘটনা। লিকেজ থেকে তেল বাইর হচ্ছে। এখানে আমরা ছিনটেপ দিয়ে চারিপাশে আমরা এটাই করে দিচ্ছি, আটকে দিচ্ছি, যাতে এখানে কেউ জনসাধারণ প্রবেশ না করতে পারে। এবং আমরা এটা যে মাইকিং করেও বলে দিচ্ছি আমাদের মেগাফোনের সাহায্যে যে এখানে কেউ যাতে সিগারেট, বিড়ি বা কোনো কিছু না ধরায়। জেলা প্রশাসক জানান, কারিগরি নাকি সিগন্যালের ত্রুটির কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। গঠিত হয়েছে 3টি তদন্ত কমিটি। যে কারণে দুর্ঘটনা এটি আমরা তদন্ত কমিটির মাধ্যমে বের করব। যদি দায়িত্বে কর্তব্যরত কারো গাফিলতি থাকে সেটাও বের হয়ে আসবে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো টেকনিক্যাল ফল্ট থেকে থাকে সেটাও সমাধান করা হবে। দ্রুত ট্রেন দুটি সরিয়ে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ করছে কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, গাজীপুর।